ফটকে তুই এখানে? হ্যাঁ রে, পল্টুদা মাল কিনতে পাঠিয়েছে, চল বাজারে গিয়ে মাল নিয়ে আসি। কি বলছিস? পল্টু মাল কিনতে পাঠিয়েছে? হ্যাঁ, পল্টুদা বললো ফুটোকে নিয়ে বাজারে গিয়ে 2 বোতল মাল নিয়ে আয়। ওই জন্যই তো তোকে ডাকতে আসলাম, চল চল। বারবার সকালবেলায় কার মুখ দিকে উঠেছিলাম রে? হ্যাঁ, ঘুম থেকে উঠতে না উঠতে সামনে মালের বোতল। কি রে, তুই যাবি না নাকি? আরে হ্যাঁ রে বলে, হ্যাঁ যাবো না কেন, চল চল। চোরের বাচ্চা, বালের উকিল হয়েছে তুমি? বাল চলে, আমি কালকের থেকে জেলের ভিতরে গাল ফুটি বসে আছি আর তুই বাইরে থেকে বাল ছিড়ছিস? আরে কালুদা, তুমি অত চাপ নিচ্ছ কেন? আরে আমি তো আছি নাকি, একদম চিন্তা করবো না। আর তাছাড়াও আজকে তো রবিবার, কোর্ট বন্ধ, ওই জন্য তো কিছু করতে পারছি না। কালকে সকালে একবার কোর্টটা খুলতে দাও, তারপরে দেখবা এই উকিলের কি পাওয়ার। যেভাবেই হোক আমি কালকের মধ্যেই তোমাকে জামিন করিয়ে নেবো, তুমি একদম চিন্তা করবে না। একবার যদি জেল থেকে ছাড়া পাই, শান্তির ছেলে আমাকে চেনে না, আমার নামও কালুয়া। শোন উকিল, কালকের মধ্যে যেভাবেই হোক আমাকে এই জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা কর। যত টাকা লাগে দেবো, তুই শুধু আমাকে একবার বেলটা পাইয়ে দে। এই জেল থেকে শুধু আমাকে একবার বেরোতে দে, তারপরে ওই বালছাই ক্লাবের গোষ্ঠীর গুদ মেরে ছেড়ে দেবো। আরে হ্যাঁ কালুদা, সে কি আর বলতে, তুমি শুধু আজকে রাতটা একটু কষ্ট করো, আমি কাল সকালের মধ্যেই তোমাকে যেভাবেই হোক ছাড়িয়ে নেবো। আচ্ছা, তোমার কি হয়েছে নাকি বলো তো? সেই এসে থেকেই দেখছি চুপচাপ মন মরা হয়ে বসে আছো, কিছু বলছো না। কিছু হয়েছে নাকি? কেন, কি হয়েছে তুমি জানো না? ওইদিকে আমার দাদা কালকের থেকে বিনা কারণে জেল খাটছে, আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো কিছু হয়েছে কিনা। এই মেরেছে। না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তোমার মন খারাপ হলে আমারও মন খারাপ হয়ে যায় তো, তাই ভাবছিলাম তোমার কষ্টটা একটু ভাগ করে নি। কি আর করবা বলো, আমিও তো কালকের থেকে কম চেষ্টা করছি না তোমার দাদাকে বাঁচানোর। ও তুমি চিন্তা করো না শোনা, দেখবে তোমার দাদা খুব তাড়াতাড়ি জেল থেকে ছাড়া পেয়ে যাবে। তারপরে তোমার দাদা আর আমি মিলে তোমার দাদাকে যারা জেলে পাঠিয়েছি তাদের সবার গাড় ভাঙবো, দেখো। ওইসব পরে হবে, আগে তুমি বলো তো আমাকে কবে বিয়ে করছো? এই মেরেছে, এর ভিতরে আবার বিয়ে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে মানে? এইভাবে আমরা আর কয়দিন লুকিয়ে লুকিয়ে ঘুরবো? দেখো, আমি কিন্তু ঠিক করে রেখেছি, আমার দাদা একবার জেল থেকে ছাড়া পেলেই আমাদের বিয়ের কথাটা বলবো। এইসব তুমি কি বলছো? আমাদের পার্সোনাল ব্যাপার তোমার দাদাকে বলার কি আছে? সে ব্যস্ত মানুষ, আমাদের ব্যাপারে জেনে কি করবে? জেনে কি করবে মানে? সে আমার দাদা হয়, আমরা বিয়ে করবো তাকে বলবো না? এই মেরেছে। না না শোনা, আমি সেইভাবে কিছু বলতে চাইনি। আসলে তুমি তো খুব ভালো করে জানো আমি কোনো কাজ বাজ করি না, একটা বেকার ছেলে। আর তোমাকে তো আমি আগেও বলেছি, আমি আগে একটা কাজ বাজ খুঁজে একটা কাজে ঢুকিনি, তারপরে এইসব বিয়ে টিয়ে হবে। চলো, ওইসব কথা অনেক শুনেছি, আর শুনবো না। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, পারলে এর ভিতরে কাজে ঢোকো, না হলে কিন্তু আমি আর তোমার কথা শুনবো না। আরে ধুর মারা, বালের মদ খেতে এসেছি আমি এখানে। লেওরা আমার সেই সকালবেলা মাল কিনে রাত্রেবেলায় খাওয়াচ্ছে। আরে বাড়ার বাল, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাত্রেবেলায় মাল খাওয়ার না একটা আলাদা মজা আছে, ওই জন্য তো রাত্রেবেলায় বসলাম। ভোসা যদি মজা খুঁজে বেড়াচ্ছে, লেওড়ার মাল রাত্রেবেলায় তো পুঙ্গা মারতে মজা লাগে। দিদি তো পুঙ্গা মারতে দিবি? যত সব মাল খেলার সাথে মাল খেতে বসেছি আমি। চোদ্দা আমার রাতেই যখন খাবি, তখন দিনের বেলায় কি গান মারানোর জন্য নিয়ে আসলি নাকি? আরে ফুটো, তুই এত খোঁজে যাচ্ছিস কেন? রাতে খাই বা দিনে খাই, খাচ্ছি তো নাকি? ও তুই কিছু মনে করিস না পল্টু, ফুটো যা বলে বলুক গিয়ে। নে নে শুরু কর। না রে, আজকে আমি আর প্যাক বানাবো না, প্রতিদিন তো আমি বানাই, আজকে তোর হবে না। তাহলে আজকে ল্যাংচা বানাবে? নে ল্যাংচা বানা, তুই তো কোনো সময় বানাস না। না রে ফুটকি, আজকে আমার মন মেজাজ ভালো নেই, তোরা বানা। কেন রে, তোর আবার কি হলো? ও এমনি কিছু হয়নি পল্টুদা, শুধু একটা জিনিস নিয়ে একটু চিন্তায় আছি। ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজে ঢুকবো, কাজে না ঢুকলে না কিছুই হচ্ছে না। কিন্তু কি ভোদার কাজে ঢুকবো ওটাই মাথায় আসছে না, ওই জন্য একটু চিন্তায় আছি। কি হলো ব্যাপারটা, এটা তো ঠিক মাথায় ঢুকলো না। তোর মতন চোদ না যে নাকি কোনোদিন কাজের দিকে ঘুরেও তাকায় না, সে আবার নাকি কাজ খুঁজছে। কি হয়েছে কি বলতো? ও তুই বুঝবি না রে ফটকে, এটা হলো আমার একটা পার্সোনাল ব্যাপার।